দর্শক, আমি এখন যার সঙ্গে কথা বলবো তিনি একজন লেখক, তিনি একজন প্রকাশক, তার নাম মোর্শেদ আলম হৃদয়। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার একটা প্রতিষ্ঠান আছে বাবুই প্রকাশনী, নানা রকম বই এসেছে। কি ধরনের বই আসলো এবার? বিশেষ করে থ্রিলার, বাচ্চাদের বই, গল্পের বই, উপন্যাস বই, ইতিহাস ভিত্তিক, আপনার চিকিৎসা বিজ্ঞান, মোটিভেশন, সব ধরনের বই মিলেই এবার প্রায় আমার প্রকাশন থেকে 32টি বই এসেছে নতুন। আচ্ছা, এই যে শেষ দিকে এবার বইগুলো এসেছে এই জন্য, কারণ বইমেলাটা হবে কি হবে না একটা অনিশ্চয়তা ছিল, সেই অনিশ্চয়তার কারণে বইয়ের সংখ্যা কি কমেছে নাকি যা আসার তাই এসেছে? না, আমার মনে হয় এখানে প্রভাব পড়ে নাই, কেননা যারা বই বের করবে প্রতি বছর ওদের একটা মাইন্ডসেট হয়ে থাকে বই বের করবে, তো যারা বই বের করে তারা বই বের করেছে। আমার কাছে মনে হয় না এতে কোনো প্রভাব পড়েছে। যদিও আমরা একটা দ্বিধায় ছিলাম মেলাটা শেষ পর্যন্ত আদৌ হবে কি হবে না, এই পর্যায়ে আমরা কিছু নিজেরা যে ধরনের বইগুলো ইনভেস্ট করি সেগুলো করবো কি করবো না এমন একটা দ্বিধার মধ্যে ছিলাম। তো এমন কিছু বই হয়তো একটু কম এসেছে, কিন্তু লেখকদের বই আমার কাছে মনে হয় না খুব বেশি প্রভাব পড়েছে মেলা দেরিতে হওয়ার কারণে। আপনি লেখক, সেটা আমরা শুরুতেই বলেছি, শুধু প্রকাশক না। একজন লেখক হিসাবে যখন প্রকাশক পরিচয়টাকে ধারণ করেন তখন কোন বিষয়গুলোকে মাথায় রাখেন? অর্থাৎ আপনার পছন্দের বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে বই প্রকাশ করেন নাকি একেবারে লেখক যারা আছে তাদের পছন্দকে? আমি আসলে সবসময় প্রায়োরিটি দিই, সেটা হচ্ছে যে পাঠক কি চাচ্ছে। আমি যখন প্রকাশনাতে আসার আগে আমি একজন লেখক, আমি থ্রিলার, আপনার রহস্য, ভৌতিক, অ্যাডভেঞ্চার এই ধরনের বইগুলো খুব বেশি লিখি। তার কারণ হচ্ছে যে বর্তমানে তরুণদের কাছে এই বইগুলোর গ্রহণযোগ্যতা খুবই বেশি, যার কারণে আমি সবসময় প্রায়োরিটি দিয়ে থাকি যে পাঠক কি চায়। তো এইসব যখন আমি একটা পাণ্ডুলিপি বাছাই করি, যদি মনে করি যে পাণ্ডুলিপিটা পাঠকের কাছে গ্রহণযোগ্য হবে বা এই ধরনের পাণ্ডুলিপির প্রতি পাঠকের একটা আগ্রহ আছে, ওইটা আমি স্বাচ্ছন্দ্যে প্রকাশ করতে চেষ্টা করি সবসময়। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, মোর্শেদ আলম হৃদয় লেখক প্রকাশক, তিনি বলছিলেন যে পাঠকের পছন্দকে প্রাধান্য দিয়ে তিনি বই লেখেন, বই প্রকাশ করেন। তার মানে বইগুলো আপনাদের জন্যই, আপনারা বইগুলো